নমস্কার, আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি দেখাবো কয়েকটি এক্সারসাইজ, যে এক্সারসাইজগুলো করলে পেটের গ্যাস জমবে না এবং গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, বদহজম এগুলো থেকে সহজেই আমরা মুক্তি পাবো এই কয়েকটি এক্সারসাইজের মাধ্যমে। তো চলো আজ আমি যে কয়েকটি এক্সারসাইজ দেখাবো কিভাবে করবে এবং কখন করবে, সঠিক পদ্ধতি দেখে যদি তোমরা এই এক্সারসাইজগুলো করতে পারো, তাহলে যে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের যে পায়খানা পরিষ্কার হয় না, কোষ্ঠকাঠিন্যের সমস্যায় প্রায় বহু মানুষ ভুগছে। আর এই কোষ্ঠকাঠিন্য হয় পেটে গ্যাস হওয়ার জন্য। তো পেটে গ্যাস থেকে শুরু করে গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার এই সহজ কয়েকটি এক্সারসাইজ আজ আমি তোমাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমরা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সর্বপ্রথম যে কাজ করতে হবে তা হলো আমরা এইভাবে বসবো। ঠিক জাস্ট এইভাবে বসবো, পায়ের পাতা এইভাবে থাকবে। এইভাবে বসে আমরা হালকা ঈষদুষ্ণ গরম জল আমরা পান করব। হালকা ঈষদুষ্ণ গরম জল যতটা ইচ্ছে মতো আমরা পান করব। পান করার পর একটু একটু করে পান করার পর দিয়ে আমরা তাড়াসন করব। তাড়াসন করার জন্য আমরা এইভাবে দুটো পা একসাথে জোড়া করে আমরা দাঁড়াবো। এবারে হাতকে এইভাবে লক করব, মাথার উপরে দেব। এইভাবে আমরা পায়ের আঙুলের সাহায্যে পায়ের গোড়ালি আমরা তুলব এবং পুরো হাত টান টান করে উপরে উঠবে। এইভাবে শ্বাস নিতে নিতে উপরে উঠবো, মনে রাখবে। পায়ের গোড়ালির সাথে সাথে হাত উঠবে একবারে টান টান অবস্থায়। শ্বাস নিতে নিতে উঠবো, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে আসবো। কতবার করো? 25 থেকে 30, 40, 50 বার যত ইচ্ছা করতে পারো। এরপরে আমরা কি করব, দুটো পা একটু দূরত্ব বজায় করব। ঠিক এতটা এখানে দূরত্ব বজায় করব। হাত এইভাবে থাকবে, হাত আমরা টান টান অবস্থায় থাকবে। শ্বাস ছাড়তে ছাড়তে আমরা যতটা ইচ্ছা এই পাশে নইব, আবার চলে আসবো। এইভাবে কন্টিনিউ আমরা 10 থেকে 20 বার করব। তারপর আমরা কি করব, দুটো হাত এইভাবে শ্বাস ছাড়তে ছাড়তে এতে করে কি হয়, আমাদের দুপাশের যে চর্বি, আমাদের চর্বি এই পাশে যে চর্বি, অনেকের চর্বি জমে যায়, চর্বিকে গলাতে সাহায্য করে পেটের যে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। এবারে ত্রিকোণা আসন, শ্বাস ছাড়বো, নেব। এই এক্সারসাইজ শুধু পেটের জন্য নয়, কোমরের জন্য। পেটের চর্বি, অতিরিক্ত মেদ যাদের আছে, চর্বি কমানোর জন্য এক্সারসাইজ খুব ভালোভাবে কাজ করে। পরের এক্সারসাইজ বসে বসে করব। চিত হয়ে শুয়ে পড়ব, নৌকা আসন করব। হাত দুটো এইভাবে রাখবো, ধীরে ধীরে পা এবং হাত তুলব, নৌকার আকারে ব্যান্ড করব আমার শরীর। শ্বাস ছাড়তে ছাড়তে আমরা হাত এবং পা তুলে দিলাম নৌকার আকারে। 10-15 সেকেন্ড থাকার পর শ্বাস নিতে নিতে আবার নিচে চলে এলাম। আবার শ্বাস নিতে নিতে, শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে চলে এলাম।
আবার শ্বাসটা ছেড়তে। প্রত্যেকটা আসন রিপিট করে করে 4 থেকে 5 বার করে করব, সবসময় মনে রাখবে। পরের আসন বা পরের এক্সারসাইজ ভুজঙ্গাসন। দুপাশে হাত রাখবো ঠিক কাঁধ বরাবর, কাঁধের কোণের বরাবর, এইভাবে হাত রেখে পা টান টান থাকবে। শ্বাস নিতে নিতে সাপের ফোঁড়ার মতো বুক তুলব। শ্বাস ছাড়তে ছাড়তে নিচে এলাম, 10-15 সেকেন্ড করে থাকবো। তো এই ছিল আজকের বিশেষ কয়েকটি এক্সারসাইজ। এছাড়া আরও এক্সারসাইজগুলো আছে আমাদের এই চ্যানেলে, যে পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন প্রকার যোগাসন এক্সারসাইজ আছে, প্রাণায়াম আছে। অবশ্যই তোমরা সেগুলো দেখে করতে পারো। তো আজকের এই সহজ 4টি আমি যে এক্সারসাইজগুলো আমি দেখালাম, 4টি থেকে 5টি কয়েকটা এক্সারসাইজ দেখালাম, এগুলো তোমরা যদি প্রতিদিন করো, সকালবেলা খালি পেটে ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম ঘুম থেকে উঠে তাড়াসন করবে, হালকা উষ্ণ গরম জল পান করবে এবং তারপর এক্সারসাইজ শুরু করবে। এক্সারসাইজ করার পর তোমরা যদি পারো তাহলে প্রাণায়াম করবে, অনুলোম বিলোম, কপালভাতি, উদ্গীত, ভ্রামরি, তারপর নিজেদের দিনচর্যা শুরু করবে। সবসময় মনে রাখবে সকাল এবং বিকেলবেলা সঠিকভাবে এই এক্সারসাইজগুলো করতে পারলে যাদের কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন থেকে জমে আছে বা পেটে মলমূত্র জমে আছে বা গ্যাস অ্যাসিডিটির ফলে যে আমাদের কোষ্ঠকাঠিন্য হয় তা থেকে চিরতর মুক্তি পাওয়া যাবে। তো এই ছিল আজকের এই কয়েকটি সহজ এক্সারসাইজ, তোমরা করে দেখো, অবশ্যই উপকারিতা পাবে। এক্সারসাইজ এমন একটি উপায় যা মানুষের শরীরকে সমস্ত দিক দিয়ে সুস্থ এবং সবল রাখে, একটি নিরোগ শরীর তৈরি করতে হয় এবং সারা জীবন সুস্থ এবং সবল রাখে। তাই করো যোগ, রহ নিরোগ, সকলেই করো, নিজে করো, বাড়ির পরিবারের সকলকে করাও। ভিডিওটি বন্ধু হাতদের শেয়ার করে দাও। আর এই ধরনের প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমরা সম্পূর্ণ ফ্রিতে সঠিক সহজ সরল পদ্ধতিতে আমরা এইভাবে যোগাসন এক্সারসাইজ তোমাদেরকে শেখানো হয় বা দেখানো হয়। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।